তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর 48 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো ভয়েস এন্ড চ্যাপ্টারের ফ্রম মাধ্যমিক এক্সামিনেশনের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো 1 নম্বর দেখো পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। তো এখানে অবজেক্ট রয়েছে দেখো ভজনস। তো কী হবে দেখো ভজনস ওয়াজ সাং অন দ্য ট্রেন বাই পিপল। এরপরে 2 নম্বর দেখো দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড। তাহলে এই হেভি লোডটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান। এরপরে 3 নম্বরে দেখো দ্য অথরিটিজ পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ। তাহলে দ্য ক্রিকেট ম্যাচটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন। 4 নম্বরে দেখো হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি। তাহলে কী হবে দ্য অ্যান্সার্সটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দ্য অ্যান্সার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই কেয়ারফুলি বাই হিম। 5 নম্বরে দেখো দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। তো দেখো এই লেকচারটা এখানে অবজেক্ট রয়েছে, তো কী হবে দেখো এই লেকচার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য টিচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। 6 নম্বর দেখো মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। তো এখানে দেখো দুটো অবজেক্ট রয়েছে, একটা মি একটা স্টোরি বুক। তো এই মিটা দিয়ে করেছি দেখো আই ওয়াজ গিভেন স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। 7 নম্বর দেখো আই নো দ্য ম্যান। তো কী হবে দেখো দ্য ম্যান ইজ ননের ক্ষেত্রে সবসময় কিন্তু টু বসে, টু মি। এরপরে 8 নম্বর দেখো ম্যানি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। তো এটা পেসিভ ভয়েসে রয়েছে, তাহলে কী হবে ফ্লাড ইজ ড্যামেজড ম্যানি বিল্ডিংস। 9 নম্বর দেখো প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম। প্লিজ যদি দিয়ে স্টার্ট হয় ভয়েসের ক্ষেত্রে তাহলে কী লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম। 10 নম্বর দেখো দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। তো এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা সুরেশ একটা অ্যান এক্সারসাইজ বুক। তাহলে কী হবে সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার। 11 নম্বর দেখো আই এম রাইটিং এ পোয়েম। তো পোয়েমটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে এই পোয়েম ইজ বিং রিটেন বাই মি। 12 নম্বর দেখো প্লিজ পোস্ট দ্য লেটার। তো প্লিজ যদি দিয়ে স্টার্ট হয় তাহলে কি এইভাবে করবে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। 13 নম্বর দেখো শাট দ্য ডোর। তো এখানে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে অবজেক্ট রয়েছে দ্য ডোর, তাহলে কি লিখবে দেখো লেট দ্য ডোর বি শাট। 14 নম্বর দেখো আই রিসিভড এ ফোন কল। এই ফোন কলটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে এই ফোন কল ইজ রিসিভড বাই, আইটা হয়ে যাবে মি। এরপরে 15 নম্বর দেখো উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। তো এখানে টাইগারটা অবজেক্ট রয়েছে, দেখো দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল বাই, উইটা হয়ে যাবে আস। এরপরে 16 নম্বর দেখো সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century। তো দিস লেটারটা এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। 17 নম্বরে দেখো দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্ট এ হ্যান্ডসাম প্রাইজ। তো দেখো ইচ অফ দ্য পার্টিসিপেন্ট এখানে অবজেক্ট রয়েছে, তাহলে কী হবে আবার এই হ্যান্ডসাম প্রাইজটাও কিন্তু এখানে অবজেক্ট রয়েছে, দুভাবে করতে পারো। তো দেখো ইচ অফ দ্য পার্টিসিপেন্ট ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম, এটা হয়ে যাবে দেম।